কন্যাশ্রীতে প্রথম তবু চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এসএসসির পুরো প্যানেল বাতিল 2016 সালের, তাতেই চাকরি হারিয়েছেন একজন শিক্ষিকা। বন্ধুগণ, সুপ্রিম নির্দেশে এসএসসিতে চাকরি বাতিল, চাকরি হারানো ম্যাডামের চাকরি আদায়ের জন্য যে প্রচেষ্টা একেবারে ভিন্ন পথে। এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। কন্যাশ্রী পুরস্কার এনেছিলেন তিনি, কিন্তু সুপ্রিম রায়ে চাকরি বাতিল হয়েছে, কিন্তু ভেঙে পড়েননি, একেবারে ভেঙে পড়েননি কন্যাশ্রী ম্যাডাম। সূত্র মারফত যে খবর রয়েছে, দেশের শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারানোর পর তিনি আবার প্রস্তুতি শুরু করেছেন। এই ম্যাডামের কথায়, চাকরি হারিয়েছে তো কি হয়েছে, আবার আমি পরীক্ষার প্রস্তুতি শুরু করেছি, আবার পড়াশোনা শুরু করেছি, জানি না পারবো কিনা, তবে আমি হাল ছাড়ব না। বন্ধুগণ, এই ম্যাডামের পরিচয় কী আপনারা জানেন? এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে, ভুরি ভুরি অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয় দুর্নীতি, যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করতে পারেনি এসএসসি রাজ্য, এবং তারপরেই সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। কিন্তু চাকরি হারানোয় মন খারাপ থাকলেও মনোবল একেবারে ভাঙেনি। তিনি স্কুলের প্রিয় ম্যাম, রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের অর্থনীতি বিষয়ের শিক্ষিকা প্রিয়াঙ্কা গহর, যেখানে চাকরি হারানোর পর থেকেই রাজ্য জুড়ে একটা প্রতিবাদ শুরু হয়েছে। দিল্লির যন্তর মন্তরে অনশনের ডাক দেওয়া হয়েছে চাকরি হারাদের পক্ষ থেকে। ঠিক অপর দিকে এই ম্যাডাম একেবারে ভিন্ন পথে হেঁটেছেন। তার বক্তব্য, কন্যাশ্রী প্রকল্পে স্কুল দুবার তার জেলায় প্রথম স্থান অধিকার করেছে, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হয়, পুরো প্যানেল বাতিল হয়, এবং সেখানে প্রিয়াঙ্কা ম্যাডাম শুধুমাত্র শিক্ষাদান করতেন না, প্রিয়াঙ্কার ওপর স্কুলের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। কন্যাশ্রী নোডাল শিক্ষিকা হিসাবেই তিনি দায়িত্ব পেয়েছিলেন। নিয়মিত স্কুলে এসে ছাত্রছাত্রীদের পড়ানোর পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পের যাবতীয় কাজ অত্যন্ত দায়িত্বের সঙ্গে তিনি পালন করতেন বলে খবর রয়েছে। তিনি কি কাজ করতেন? কন্যাশ্রীর যাবতীয় কাজ করতেন, ডেটা এন্ট্রি করতেন, পুরনো কেসকে রিনিউ করতেন, কন্যাশ্রী ক্লাব তৈরি করে ছাত্রীদের বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করাতেন, এবং সহকর্মীদের কাছে প্রিয়াঙ্কা মানেই ওবিডিয়েন্ট বলেই তিনি পরিচিত ছিলেন। এবং এখানেই প্রশ্ন, কেউ বলছেন কন্যাশ্রীর সঙ্গে এসএসসির চাকরি পাওয়ার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা যদি উল্টো দিক দেখি, যে প্রত্যেকেই চাকরি হারিয়ে প্রতিবাদ করছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, নেতাজি ইন্ডোরে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, তাদের দাবি তারা যেন চাকরি ফিরে পায়, তারা যোগ্য হয়ে কেন চাকরিটা হারাবে? কিন্তু এখানে প্রিয়াঙ্কা ম্যাডাম একেবারে ভিন্ন পথে হেঁটেছেন। তিনি বলছেন তিনি আবার প্রস্তুতি শুরু করবেন, পড়াশোনা শুরু করবেন। তিনি চিকিৎসার জন্য এই মুহূর্তে বাইরে রয়েছেন, কিন্তু গিয়েই তিনি আবার চেষ্টা করবেন। পারবেন কি পারবেন না সেটা কিন্তু পরের বিষয়। অর্থাৎ কোথাও না কোথাও একটা দৃষ্টান্তমূলক তার যে মনোভাব, তার যে মানসিকতা, একেবারে চাকরি হারাদের সঙ্গে কিন্তু ম্যাচ করছে না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।